রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। বিসমি আল্লাহ, শুরু করছি পরিচয় প্রতিপালকের। আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। গত পর্বে আমরা আলোচনা করেছি কি কি খাবার হারাম করা হয়েছে। তার মধ্যে আমরা দেখেছি 4টি আইটেম আল্লাহ হারাম করেছেন। 1, মৃত; 2, রক্ত, প্রবাহিত রক্ত; 3, শূকরের মাংস; এবং 4, যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে নিবেদন করা হয়েছে। এই 4টি আইটেম, তবে সেগুলো ছিল স্থল ভাগের প্রাণী, পশু প্রাণীদের ব্যাপার। এখন প্রশ্ন হইতে পারে যে জলভাগের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। সেইটিও আল্লাহ বলেছেন সূরা মাইদা 5 নম্বর সূরার 96 নম্বর আয়াতে, উহিল্লা লাকুম, বৈধ করা হয়েছে, বৈধ রাখা হয়েছে, লাকুম, তোমাদের জন্য, সয়ীদুল বাহারি, শিকার সাগরের, অতআমুহু, এবং তা খাওয়ার। তো বাহার শব্দের অর্থ এখানে সাগর লেগেছে, তবে বাহার শব্দের অর্থটা বিশাল জলরাশিকেও বোঝায়, আবার বাহার শব্দের অর্থটা জলভাগ বলতেও বোঝায়, মানে জলভাগ যেখানে জল আছে সেই স্থানটাকেও বাহার বলে। উহাইল্লা লাকুম সৈদুল বাহারে তাআমুহু মাতাআল লাকুম, ভোগ্য পণ্য হিসেবে বা ভোগ্য বস্তু হিসেবে, লাকুম, তোমাদের জন্য, আলিস সায়ারাতে, এবং পর্যটকদের জন্য, অহরিমা আলাইকুম, এবং নিষিদ্ধ করা হয়েছে তোমাদের ওপর, সৈয়দ আল বাররে, ডাঙ্গার শিকার বা স্থলভাগের শিকার, মা দুমতুম হরমান, এমত অবস্থায় যখন তোমরা নিষিদ্ধ অবস্থানে থাকো, ওয়াত্তাকু আল্লাহ, আর তোমরা আত্মরক্ষা করে চলো আল্লাহকে, আল্লাযী, যিনি এমন সত্তা, ইলাইহি তুহশারুন, যার দিকে তোমাদের একত্র করা হবে। তো এখানে সৈয়দ শব্দের অর্থ শিকার, বাহার শব্দের অর্থ সাগর নয়, জলভাগ। কারণ যদি সাগর হয় তাহলে আবার প্রশ্ন উঠবে যে নদীর প্রাণী খাওয়া যাবে কিনা, কারণ মানুষের অসংখ্য প্রশ্ন। আসলে বাহার শব্দের অর্থ হচ্ছে জলভাগ। অন্য সময় আমরা এইটা নিয়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তো উহিল্লা লাকুম, বৈধ রাখা হয়েছে তোমাদের জন্য, সৈয়দুল বাহরে, জলভাগের শিকার, অতআমুহু, এবং তা খাওয়া, মাতা আল্লাকুম, এইটি ভোগ্য পণ্য তোমাদের জন্য, আলিস সায়ারাত, এবং পর্যটকদের জন্য, হরিমা আলাইকুম সৈয়দুল বাররে, আর নিষিদ্ধ রাখা হয়েছে তোমাদের উপর ডাঙ্গার শিকার, মা দুমতুম হরমান, এমত অবস্থায় যখন তোমরা নিষিদ্ধ অবস্থানে থাকো। ওয়াত্তাকু আল্লাহ, আর তোমরা আত্মরক্ষা করে চলো আল্লাহকে, আল্লাযী, যিনি এমন সত্তা, ইলাইহি তুহশারুন, যার দিকেই তোমাদেরকে একত্র করা হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে জলভাগের প্রাণী কে শিকার করা বৈধ করা হয়েছে। সেখানে মৃতের কোনো ব্যাপার নেই, সেটা মৃত হোক অথবা মানে জীবিত হোক, তাতে কোনো সমস্যা নেই। মানে জলভাগের শিকার বৈধ, সেজন্য মৃত মাছ খাওয়া যায়, নতুবা সেটা নিষিদ্ধের কাতারে পড়তো। তাহলে নিষিদ্ধের কাতারে সেই মৃত আছে যেটা ডাঙ্গার, অর্থাৎ যেটা স্থলভাগের, জলভাগের ব্যাপারে আল্লাহ এখানে বলেননি। তাহলে একটা ক্ষেত্রে জলভাগের শিকারটা মানে নিষিদ্ধ অবস্থায় আছে। কখন? যখন কেউ ইহরামে থাকে, অর্থাৎ যখন সে নিষিদ্ধ অবস্থানে থাকে, সে একটি মাত্র ক্ষেত্রে এটা নিষিদ্ধ, তাছাড়া এইটা নিষিদ্ধ নয়। দুঃখিত, তখনও এটা নিষিদ্ধ নয়, তখন শিকারটা নিষিদ্ধ হচ্ছে স্থলভাগে,
কিন্তু জলভাগে শিকার কখনোই নিষিদ্ধ নয় এবং সেই খাবারগুলো কখনো নিষিদ্ধের তালিকায় পড়ে না। তাহলে আপনি জলভাগে যা যা পান সব কিছু খেতে পারেন, সেটা মৃত হোক অথবা জীবিত হোক, তাতে কোনো দোষ নেই। এরপর আমরা আবার যাচ্ছি সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। যদিও আমরা গতকাল আয়াতটি পড়েছি, তবুও আবার রিপিট করছি। হরিমাত আলাইকুমুল মাইতাত, নিষিদ্ধ করা হয়েছে তোমাদের প্রতি, অবৈধ করা হয়েছে তোমাদের প্রতি, আল মাইতাত মৃত, দামন এবং রক্ত, অল্লাহামু খিনজির শুকুরের মাংস, অমা উহিল্লা বিগায়রিল্লাহি বিহি এবং তা যা নিবেদন করা হয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, তা অল মুনখাফিকাত শ্বাসরোধে মৃত জন্তু, অল মাউকুজাত প্রহারে মৃত জন্তু, অল মুতারদ্দিয়াত সিংহের আঘাতে পতনে মৃত জন্তু, অল নাতিহাত এবং সিংহের আঘাতে মৃত জন্তু, অমা আকালা সাবউ আর যা খেয়েছে হিংস্র প্রাণী অর্থাৎ নেকড়ে, বাঘ, তারপরে হচ্ছে যে সিংহ। সাবু শব্দের আরেকটা অর্থ হচ্ছে সিংহ, তবে সাধারণত হিংস্র প্রাণী বলতে সাবু বোঝানো হয়। তবে সিংহের আরবি হচ্ছে আসাদন, এর আরেকটা অর্থ মানে সিনোনিম হচ্ছে সাবু। ইল্লা মা জাক্কাইতুম, তবে ব্যতীত যা পরিশুদ্ধ করা হয়েছে, অর্থাৎ জবের দ্বারা পরিশুদ্ধ করা হয়েছে। অমা জুবেহা আলা নুসুব, আর যা বলি দেওয়া হয়েছে মূর্তি পূজার বেদির ওপর। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, আর যা ভাগ্য নির্ধারণের তীর দ্বারা নির্ধারণ হয়। যালিকুম, ওইটি তোমাদের জন্য ফিসকন পাপ, আলিয়াউমা আজকের দিন, বাঈসাল্লাযিনা কাফারু নিরাশ হয়েছে যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর বাণী ও বার্তা, মিন দীনিকুম তাদের জীবন ব্যবস্থা থেকে, ফালা তাকশাউহুম অতএব তাদের ভয় করো না, অকশাউনি অতঃপর ভয় করো আমাকে। আলিয়াউমা আজকের দিনে, আকমালতু লাকুম দীনুকুম পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য তোমাদের জীবননীতিকে, ও আতমামতু আলাইকুম আর আমি পূর্ণ করেছি অনুগ্রহ তোমাদের প্রতি, নিয়মাতি আর আমি পূর্ণ করেছি তোমাদের প্রতি আমার অনুগ্রহ, ও রদিতু লাকুম আর পছন্দ করেছি তোমাদের জন্য, আল ইসলামা দীনা সমর্পণের নীতিকে তোমাদের জীবননীতি হিসেবে, সমর্পণকে তোমাদের জীবননীতি হিসেবে, সমর্পণকে তোমাদের জীবননীতি হিসেবে, সমর্পণকে তোমাদের জীবননীতি হিসেবে। যেমন সমর্পণকে তোমাদের জীবননীতি হিসেবে, যেমন আল্লাহ সালামুন আলা ইব্রাহিমকে বলেছিলেন, আসলাম তুমি আত্মসমর্পণ করো। সালামুন আলা ইব্রাহিম বলেছিলেন, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি কি করেছি, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজগতের প্রতিপালকের দিকে বা প্রতিপালকের প্রতি। তো এই যে আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ সমর্পণ। যারা শান্তি অর্থটা নেন তারা ইসলামটাকে অন্য খাতে প্রবাহিত করে। শান্তি দেখেন, কখনো শান্তি আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন পারবেন না? কারণ পৃথিবীতে প্রথম মৃত্যুই হয়েছে মার্ডার দিয়ে। আদমের 2 পুত্রের গল্প দেখেন, সূরা মায়েদার এই সূরাটি 27 নম্বর আয়াত থেকে আছে। কোথায় আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন? কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন? আল্লাহর আইন নিয়ে গিয়ে দেখুন শান্তি প্রতিষ্ঠা করতে পারেন কি না। এত সহজ নয়। কোনো বার্তাবাহক এসে তার জাতিকে সুসংহত করতে পারেননি, 2-1 ব্যতিক্রম, কারণ মানুষ এটা পছন্দই করে না। আর আপনি শান্তি প্রতিষ্ঠার লড়াইয়ে আছেন। এগুলো ভাওতাবাজি। যারা মানবতার গল্প বলে তারা সুদৃশ্য ফ্ল্যাটে থেকে মানবতার গল্প ছড়ায়। কখনো ওরা কি এসে দেখেছে ফুটপাতের সেই মানুষগুলো কী অবস্থায় আছে?
খুব সাজগোজ করে ভিডিওর সামনে এসে দুটো কথা বলাই যায়। যাই হোক, আমরা ওইদিকে যাব না। ইসলাম শব্দের অর্থ সমর্পণ, শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ সমর্পণ। যদি শান্তি হতো তাহলে আমরা ওখানে ওই শান্তি অনুবাদটা নিই, যে আল্লাহ যখন বললেন সালামান আল্লাহ ইব্রাহিমকে যে আসলাম তো, তুমি শান্তি প্রতিষ্ঠা করো, সে বলল আসলাম তো রে রব্বিল আলামিন, আমি শান্তি প্রতিষ্ঠা করলাম বিশ্বজাহানের প্রতিপালকের প্রতি। আল্লাহর প্রতি শান্তি প্রতিষ্ঠা হয়? আরেকটা কথা হচ্ছে, তিনি তো কখনো শান্তি প্রতিষ্ঠা করেছেন? বরং তিনি তো আরও তার সমাজে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। কারণ তিনি যখন সেই দেবদেবীদের পরিত্যাগ করলেন তখন তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। কোথায় শান্তি সৃষ্টি হয়েছিল? যার কারণে তার বাবা তাকে বলেছিলেন লাইন লাম তান্তাহু লালার জুমান্নাকুম লালার জুমান্নাকা, যদি তুমি নিবৃত্ত না হও তাহলে কি করব? তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব, তোমাকে পাথরে আঘাত দিয়ে হত্যা করব। তাহলে কি করে শান্তি প্রতিষ্ঠা হইল? সুতরাং মন মতো একটা অর্থ নিলেই তো হয় না। আপনার মন চাচ্ছে আর একটা অর্থ নিয়ে নিলেন, আর বাকি আয়াতগুলো দেখার কোনো প্রয়োজন মনে করলেন না। না প্রয়োজন মনে করলেন জিনিসটা নিয়ে আরও দুদণ্ড ভাবা। কারণ আপনাদের বিশাল বিশাল ট্যাগ লাগবে, গবেষক, তারপরে হচ্ছে কোরআনিক স্টুডেন্ট, অনেক ট্যাগ লাগবে। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনারা নামধাম নিয়েই থাকেন। তো এখানে তাহলে কি বলা হলো, যে যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহকে, বা যারা প্রত্যাখ্যান করেছে তার বাণী ও বার্তাকে, তারা নিরাশ হয়ে গেছে তাদের দিন সম্পর্কে। তারপরে আল্লাহ বলেছেন ফমান ইত্তুররা, অতপর যে নিরুপায় হয় ফিল মাগমাসাতে, ক্ষুধার তাড়নায়, গায়রা মুতাজানিফিন, নয় অবাধ্য হয়ে বিলআসমে, অথবা না ঝুঁকে পড়ে পাপের দিকে, ফাইনাল্লাহ, তবে নিশ্চয় আল্লাহ গাফুরুর রহিম, পরম করুণাময়, অবশ্যই ক্ষমাশীল এবং পরম দয়ালু। ইয়াসআলুনাকা, রসুলকে আল্লাহ বলছেন তারা তোমাকে প্রশ্ন করে, তারা তোমাকে জিজ্ঞাসা করে, মাযা উহিল্লা লাকুম, কি বৈধ রাখা হয়েছে তাদের প্রতি, বা কি বৈধ করা হয়েছে তাদের প্রতি। কুল, বলো, উহিল্লা লাকুমুত তয়্যিবাত, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সকল ভালো জিনিস, ভালো। আমা আল্লামতুম মিনাল জাওয়ারে, আমা আল্লামতুম, আর যা তোমরা শিখিয়ে থাকো, মিনাল জাওয়ারে, শিকারীদের, মুকাল্লিবিনা, প্রশিক্ষক হিসেবে বা প্রশিক্ষক হিসেবে, তুআল্লিমুনাহুন্না, তোমরা তাদেরকে শিখিয়ে থাকো, মিম্মা আল্লামাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছে। তাহলে তাদের প্রশ্ন হচ্ছে যে কি আল্লাহ হালাল করেছেন, মানে এত কিছু বলার পরেও তারা এখন চিন্তা করছে যে শিকারের ক্ষেত্রে কি হবে। আমরা যদি প্রাণীদের শিকার করি তাহলে সেটা কি হবে, সেটা হালাল হবে কি না। যদিও এর আগে আল্লাহ হারামকে একদম স্পষ্টত তালিকাভুক্ত করেছে, তবুও মানুষের প্রশ্ন, তবুও আল্লাহ উত্তর দিচ্ছেন যে কি ইয়াসআলুনাকা, আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, মাযা উহিল্লা লাকুম, কি কি বৈধ রাখা হয়েছে তাদের জন্য, বা বৈধ করা হয়েছে তাদের জন্য। কুল, বলো, উহিল্লা লাকুমুত তয়্যিবাত, বলো যে হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে তোমাদের জন্য ভালো জিনিস বা ভালো সব কিছু। আমা আল্লামতুম, এবং যা তোমরা শিখিয়ে থাকো, মিনাল জাওয়ারে, শিকারীদের, মুকাল্লিবিনা, প্রশিক্ষক হিসেবে, তুআল্লিমুনাহুন্না, আর তোমরা তাদেরকে শিখিয়ে থাকো, মিম্মা আল্লামাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। ফাকুলু মিম্মা আমসাকনা, অতপর তোমরা খাও তা হতে যা তারা ধরে আনে, আলাইকুম, তোমাদের কাছে, ওয়াজকুরুল্লাহ, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, আর স্মরণ করো পরিচয় প্রতিপালকের বা নাম আল্লাহর তার প্রতি। অর্থাৎ সেই দুইটা দিকে যাবে এই অর্থটা। একটা হচ্ছে যে যখন সেই
শিকারী প্রাণীটিকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার ওপরই এই নামটা মানে স্মরণ করো, অর্থাৎ আল্লাহর নাম নিয়েই শিকারী প্রাণীটিকে ছাড়ো, অথবা শিকারী প্রাণীটি যা শিকার করে আনে তাকে তার ওপরে হচ্ছে যে নাম নিয়ে খাও। এই দুইটা দিকে অর্থটা যায়, যে যেভাবে নিই কোনো সমস্যা নেই তাতে। শিকারী প্রাণীটিকে ছাড়ার সময় আল্লাহর নাম নেওয়া, অথবা যে প্রাণীটিকে ধরে আনলো সেই প্রাণীটিকে জবাই করা, অথবা সেই প্রাণীটিকে খাওয়ার সময় যদি মৃত হয়ে যায় কোনো সমস্যা নেই, খাওয়া যাবে, তাহলে তার উপরে আল্লাহর নাম নিয়ে খাবো, এইটাও অর্থ হইতে পারে। এই দুই দিকে অর্থটা যায়, যে যেভাবে নেয় কোনো সমস্যা নেই তাতে। তারপরে কি অত্তাকুল্লাহ, আত্মরক্ষা করে চলো আল্লাহকে, ইন্নাল্লাহ সরিউল হিসাব, আর আল্লাহ কিন্তু হিসাব গ্রহণে দ্রুত। তা কেন এই কথা বললেন আল্লাহ, যে আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত? এই যে তাদের এত প্রশ্ন দেখে আল্লাহ বললেন যে আল্লাহ কিন্তু হিসাব গ্রহণে দ্রুত, কারণ তাদের এই প্রশ্নটা ছিল। যদিও আল্লাহ উত্তর দিয়েছেন, কিন্তু আল্লাহ জানেন যে তারা কেন প্রশ্ন করেছে এটা। আল ইয়াউমা, আজকের দিনে, উহিল্লা লাকুমুত তয়্যিবাত, বৈধ করা হয়েছে তোমাদের জন্য তোমাদের জন্য ভালো সব কিছু। তাআমুল লাযিনা উতুল কিতাব, এবং খাবার তাদের যাদের দেওয়া হয়েছিল কিতাব, হাল্লা লাকুম, বৈধ তোমাদের জন্য, অর্থাৎ তাদের যে খাবার দেওয়া হয়, খাবার আল ইয়াউমা উহিল্লা লাকুম, আর আজকের দিনে বৈধ রাখা হয়েছে তোমাদের জন্য তয়্যিবাতুত তাআমু, ভালো ভালো খাবার, আল্লাযিনা, ভালো সব কিছু, ও তাআমু, এবং খাবার, আল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরও, হাল্লা লাকুম, বৈধ তোমাদের জন্য। অর্থাৎ আজ থেকে কিতাব যাদের দেওয়া হয়েছে তাদের খাবারও আমাদের জন্য বৈধ, মানে কোনো রকমের কোনো অবৈধ কোনো কিছু নেই, নিষিদ্ধতার কোনো কিছু নেই, একদম আল্লাহ সব উঠিয়ে দিয়েছেন। তারপর কি, অত্তামাকুম, আর তোমাদের খাবার, হিল্লুল লাহুম, বৈধ তাদের জন্য, তোমাদের খাবার বৈধ তাদের জন্য। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, ওয়াল মুহসানাত, আর যারা দুর্গ নির্মাণ করে সুরক্ষিত থাকতে চায় সেই সব নারী, মিনাল মুমিনাতি, বিশ্বাসী নারীদের মধ্য হতে। তাহলে বিশ্বাসী নারীদের মধ্য হতে যারা, অল মুহসানাতি মিনাল মুমিনিনা অল মুহসানাতি মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফফিহিন, আর তোমাদের জন্য কি করা হয়েছে, বৈধ করা হয়েছে বিশ্বাসী নারীদের মধ্য হতে যারা সুরক্ষিত থাকতে চায়, দুর্গ নির্মাণ করতে চায় সেই সব নারীদেরকে। তাআমুকুম হাল্লুল্লাহুম, তাদের জন্য। তো এখানে অনুবাদটা দেখেন যে তোমাদের জন্য হালাল ও তোমাদের খাদ্যদ্রব্য তাহাদের জন্য হালাল, এবং মুমিন সচ্চরিত্রা নারী ও তোমার পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাহাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হইল। এই অনুবাদটা ঠিক নয়, কারণ এইটুকু কি বলছে, তাআমুকুম হিল্লুল্লাহুম, আর তোমাদের খাবার বৈধ তাদের জন্য, তাহলে তাদের কথা বলা হচ্ছে যে তাআমুকুম, আর তোমাদের খাবার, হিল্লুল্লাহুম, বৈধ তাদের জন্য, অল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম। তারপরে কি বলছে যে না, আমাদের মুহসানাত, সচ্চরিত্র বিশ্বাসী নারী তাদের জন্য বৈধ, মানে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের জন্য বৈধ। এইটাই বোঝা যায়, এটা আলাদা আয়াত নয়, আলাদাভাবে অর্থ করা যাইতে পারে। তো আপনারা দেখবেন যে আসলে কোনটা যৌক্তিক হয়। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে তাআমুকুম হিল্লুল লাকুম, আল মুহসানাতু মিনাল মুমিনিনা ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব, এবং
সেই সচরিত্র নারী বা সেই সুরক্ষিত নারী যারা নিজেদের দুর্গ নির্মাণ করতে চায়, মানে ব্যভিচারী নয় এরকম নারী, মিনাল্লাদিনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছিল মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, ইদা আতাই তুমুহুন্না উজুরাহুন্না, যদি তাদেরকে কি দেওয়া হয়, তাদের প্রদান করা হয় তাদের পারিশ্রমিক, মুহসিনিনা গায়রা মুসাফফিহিন, বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বা সুরক্ষিত করার জন্য, ব্যভিচার করার জন্য নয়, অলা মুত্তাখিজি আখদান, আর না গ্রহণ করার জন্য উপপত্নী হিসেবে, অমাই ইয়াকফুরু বিল ইমান, আর যে প্রত্যাখ্যান করবে বিশ্বাসের ব্যাপারটা, ফাকাত হাবিতা আমালুহু, অতঃপর বিনষ্ট হয়ে যাবে তার কর্মসমূহ, অমাই ইয়াকফুরু বিল ইমান, আর যে প্রত্যাখ্যান করবে বিশ্বাসের বিষয়টা, ফাকাত হাবিতা আমালুহু, অতঃপর নষ্ট হয়ে যাবে তাদের সেই কর্মসমূহ, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অতঃপর সে হয়ে পড়বে অধিকতর ক্ষতিগ্রস্ত পরকালে। তাহলে এখানে বলা হচ্ছে ওয়া তোয়ামুকুম, আর এখানে বলা হচ্ছিল ওয়া তোয়ামুল্লাদিনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের খাবার, হাইল্লুল্লাকুম, তোমাদের জন্য বৈধ। আর এখানে বলা হচ্ছে ওয়া তোয়ামুকুম, আর তোমাদের খাবার হাইল্লুল্লাহুম, তাদের জন্য বৈধ। তারপরে বলা হচ্ছে অল মুহসানাতু মিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফফিহিন ওয়ালা মুত্তাখিযিল আখদান ওয়া মান ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে এখানে আয়াতটা শুরুই হলো যে তোমাদের খাবার তাদের জন্য বৈধ, আর বাকি যে কথাগুলো হলো সেই কথাগুলো কি করে বিশ্বাসীদের ক্ষেত্রে, মানে এই নতুন বিশ্বাসীদের ক্ষেত্রে হয়, একটু ভাববেন ব্যাপারটা। মানে এই যে এখানে যে বলা হলো মুহসানাতু মিনাল মুমিনাত, বিশ্বাসীদের মধ্য থেকে যারা সচ্চরিত্র, মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব, আর যাদের কিতাব দেওয়া হয়েছে ইতপূর্বে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তাদেরকে দাও তাদের পারিশ্রমিক, মুহসিনিনা গায়রা মুসাফফিহিন, এই কথাগুলো আসলে তাদের ক্ষেত্রেই বলা হচ্ছে, সেই কিতাবীদের ক্ষেত্রেই বলা হচ্ছে, সেই কিতাবীদের ক্ষেত্রেই বলা হচ্ছে যে কিতাবীদের জন্য বিশ্বাসী সচরিত্র নারী এবং যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল তাদের নারীরাও তাদের জন্য বৈধ, বৈধ, এইটাই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আর না হলে এই পর্যন্ত আয়াতটাকে আলাদা করে নিতে হয়, অল মুহসানাতু মিনাল মুমিনাত অল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব। হ্যাঁ, দুই দিকেই যায় কথাটা, আমরা দুই দিক থেকেই জিনিসটা চিন্তা করব, যেহেতু এখানে হচ্ছে খাবারের ব্যাপারটা তাদের ক্ষেত্রে বলা আছে, সুতরাং দুই দিকেই কথাটা নিয়ে যাওয়া যায়, আমরা দুই দিকেই সমভাবে দেখব ব্যাপারটা, যে অমহসানাত মিনাল মুমিনাত অল মহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব, তাহলে কিতাবীদের মধ্য হতে যারা সচ্চরিত্রা তাদেরও, কিন্তু কোন কিতাব, যারা পরিপূর্ণভাবে ওই কিতাবে আত্মসমর্পণ করেছে বা ওই কিতাবটাকে মেনে চলে, পরিপূর্ণভাবে ওই কিতাবটাকে মেনে চলে, সেই কিতাবীদের কথাই বলা হচ্ছে। কারণ পরিপূর্ণভাবে কিতাব যদি মানে তাহলে সে তো বিশ্বাসী হয়ে যায়। আচ্ছা, যদিও এটা নিয়ে কিছু তর্ক বিতর্ক থাকতে পারে, সেইটা আমরা পরে দেখব। তাহলে এখানে আমরা দেখলাম 3 থেকে 5 পর্যন্ত, 3, 4, 5 তিনটা আয়াতে একদম কিছু ব্যাপারগুলো দেখলাম। এখানে কিছু বিষয় একটু অস্পষ্ট থাকলো, সেইটা আমরা পরবর্তীতে দেখব, এইটা এখন মূল ইস্যু না। তাহলে এখানে খাবারের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে আজকে। এখানে বলা হচ্ছে কি যে তাদের খাবার আমাদের জন্য বৈধ, আমাদের খাবারও তাদের জন্য বৈধ, তাদের জন্য বৈধ। আরেকটা আয়াত আছে, আয়াতটা তাহলে খাবারের বিষয়টা নিয়ে সালামুন আলাহ ঈসা বলেছিলেন যে তৌরাতে কিছু বিষয় ছিল যেটা নিষিদ্ধ করা হয়েছিল, কথা সত্যি, আল্লাহও বলেছেন এটা, আমরা গতদিনেই পড়েছি সূরা নাহলের
দুঃখিত, সূরা আনামের 146 নম্বর আয়াতে, যে তাদের প্রতি নখর বিশিষ্ট প্রাণী হারাম করা হয়েছিল তা তাদের অবাধ্যতার জন্য। তো 3 নম্বর সূরার 50 নম্বর আয়াত বলছে, 3 নম্বর সূরার 50 নম্বর আয়াত, সালামুন আল্লাহ ঈসার উক্তি। সালামুন আল্লাহ ঈসা কি বলছেন? আচ্ছা, সালামুন আল্লাহ ঈসা বলছেন যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আর আমি সমর্থক যা তোমাদের দু হাতের সামনে আছে, মিনাত তাওরাত, তোমাদের দু হাতের সামনে যে আইন গ্রন্থ রয়েছে তোরা, তার সমর্থক আমি। ওয়া উহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম, আর কিছু বিষয় তোমাদের জন্য হালাল করা হয়েছে, বাদাল্লাযী হুররিমা আলাইকুম, যা তোমাদের প্রতি ইতিমধ্যে নিষিদ্ধ ছিল। ওয়া জিতুকুম বিআয়াতি মির রাব্বিকুম, আর অবশ্যই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে কিছু আয়াত। ফাত্তাকু আল্লাহ ওয়াতিউন, অতঃপর কি করো তোমরা হচ্ছে তাকে আত্মরক্ষা করে চলো আর আমাকে মানো, আমাকে মানো। ইন্নাল্লাহ রব্বি ও রব্বুকুম, কার্য আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক আমার এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ফাবুদুহু, অতঃপর দাসত্ব করো তারই। হাদা সিরাতুম মুস্তাকিম, আর এইটাই নিশ্চিত স্থির পথ। তো এই যে অজিতুকুম বি আয়াতিন, কিছু আয়াত নিদর্শন, সেই নিদর্শনের কথাই যে এখানে বলা আছে। অ রাসূলুম ইলা বানি ইসরাঈলা ইন্নী কদ জিতুকুম বি আয়াতিম মির রাব্বিকুম, তিনি বলেছিলেন, হে বানি ইসরাইল, আমি তোমাদের জন্য একজন বার্তাবাহক, অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে কিছু আয়াত, কিছু নিদর্শন। আন্না আখলুকু লাকুম মিনাত তিনি কাহাই আতিত তৈরি, যে আমি তোমাদের জন্য মাটি দিয়ে বানাবো একটি পাখি মতো। ফা আনফুকু ফিহি, অতঃপর ফুঁকে দেবো তার মধ্যে। ফাতাকুনু তয়রুম বিইযনিল্লাহ, অতঃপর তা হয়ে যাবে আল্লাহর অনুমতিক্রমে পাখি। অ উবরিউল আকমাহু অল আবরসা অল উহিয়াল মাউতা, তারপরে কি করব? তারপরে জন্মান্ধ কুষ্ঠরোগী ব্যাধিকে নিরাময় করব, মৃতকে জীবিত করব আল্লাহর ইচ্ছায়। অ উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওমা তাদার তাদ্দাখিরুন ওমা তাদ্দাখিরুন, এবং আমি বলে দেব কি তোমরা হচ্ছে তোমাদের গৃহে ছেড়ে রেখে এসেছ। বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লা আয়াতুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটা অবশ্যই নিদর্শন তোমাদের জন্য যদি তোমরা আদৌ বিশ্বাসী হয়ে থাকো। তো এই যে কিছু আয়াতের কথা বলা হয়েছে সেইটাই এখানে বলা হয়েছে। তো আমাদের সেইটা ফোকাস নয়, ফোকাস হচ্ছে সালামুন আলাইহি ঈসা বলেছিলেন যে তোরাতে কিছু বিষয় হারাম করা হয়েছিল, সেইটাকে আমি হালাল করতে এসেছি, আর আমি ওই তোরা বা ওই আইন গ্রন্থেরই সমর্থক যা তোমাদের দু হাতের সামনে আছে। অমসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযীনা হুরিমা আলাইকুম ওয়া জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহ ওয়াতিউন। তাহলে তিনি কিছু বিষয় কি করেছিলেন? হালাল করেছিলেন। তো আমরা সেই বিষয়ে একটি আমরা দেখব যে কি তাদের প্রতি হারাম ছিল। যেহেতু আল্লাহ বলেছেন যে তাদের প্রতি নখর বিশিষ্ট সকল প্রাণী কী করা ছিল, তাদের প্রতি হারাম করা ছিল, নখর বিশিষ্ট সকল প্রাণী, সেটা আল্লাহ বলেছেন। আর কি জন্য হারাম করা ছিল? আর হারাম করা ছিল তাদের অবাধ্যতার দরুন, তাদের অবাধ্যতার ফলস্বরূপ তাদেরকে এটা দেওয়া হয়েছিল। এই যে এখানে আল্লাহ বলেছেন, ও আল্লাযিনা হাদু হাররামনা কুল্লু যুফুরিন ওয়া মিনাল বাকারাতি ওয়াল গামামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা, এবং ছিল হচ্ছে গরু এবং ছাগলের চর্বিও। তো 3-50 নম্বর আয়াতে আমরা ওইটা দেখলাম। তো আমরা একটু দেখে আসি যে এই ব্যাপারটা সম্পর্কে তাদের গ্রন্থ কি বলছে। তো এখানে প্রথমত আমাদের হচ্ছে তাদের যে পুরাতন নিয়ম, যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, তো ওল্ড টেস্টামেন্টে আমরা দেখব যে তাদের কি কি খাবার ছিল, নিষিদ্ধ ছিল, সেইটাই আমরা হচ্ছে দেখব।
তাহলে ওইটি রয়েছে তাদের হচ্ছে লেভিটিকাস বা লেবীয় পুস্তক 11 নম্বর অধ্যায়। আমরা একটু যাই, লেবীয় পুস্তক 11 নম্বর অধ্যায়। লেবীয় পুস্তক 11 নম্বর অধ্যায়। আমার কাছে একটি অ্যাপ আছে, আপনারা এটা একটু চেক করে নেবেন, দেখে নেবেন। লেবীয় পুস্তক এটাতে প্রায় 27টি অধ্যায় রয়েছে, তার মধ্যে 11 নম্বর অধ্যায় শুরুতেই এই সম্পর্কে বলা হয়েছে। প্রভু মোশে ও হারুনকে বললেন, ইসরায়েলের লোকদের বলো, এই সমস্ত জন্তু তোমাদের আহার করতে পারো, যেসব জন্তুর পায়ের খুর দুভাগে ভাগ করা, সেই সব জন্তু যদি জাবর কাটে তাহলে তোমরা সেই জন্তুর মাংস খেতে পারো। তাহলে দেখেন শর্ত কি? শর্ত হচ্ছে যে কি হইতে হবে, যেসব জন্তুর পায়ের খুর দুভাগে ভাগ করা এবং জাবর কাটে, এই দুইটা হচ্ছে গুণ থাকা লাগবে। কিন্তু কিছু জন্তু আবার জাবর কাটে কিন্তু তাদের পায়ের খুর দুভাগ করা নয়, তোমরা সেসব জন্তু খাবে না। তাহলে জাবর কাটে কিন্তু দুইটা গুণই থাকা লাগবে, যে পার খুর দুভাগে বিভক্ত নয় কিন্তু জাবর কাটে, সেটাও হবে না। আবার জাবর কাটে কিন্তু মানে পায়ের খুর বিভক্ত কিন্তু জাবর কাটে না, সেইটা হবে না। আবার জাবর কাটে কিন্তু পা দুভাগে, খুরগুলো দুভাগে বিভক্ত নয়, সেইটাও হবে না। মানে এটা নিষিদ্ধের তালিকায় থাকবে। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে প্রভু মোশে ও হারুনকে বললেন, ইসরায়েলের লোকদের বলো, এই সমস্ত জন্তু তোমরা আহার করতে পারো। কারণ কি, এইটা নিয়ে তারা প্রশ্ন তুলেছিল যে আমরা কি খেতে পারবো, কি খেতে পারবো না। যেহেতু ইসরায়েল নিজের ওপর কিছু জিনিস হারাম করে নিয়েছিল, আল্লাহ বলেছেন এইটা, যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কি করো, তোমরা তোরা নিয়ে এসে দেখাও। আমরা যাবো, সে আয়াতে যাব, তার আগে আমরা একটু দেখাই। তাহলে কিছু জন্তু জাবর কাটে কিন্তু তাদের পায়ের খুর দুভাগে ভাগ করা নয়, তোমরা সেসব জন্তু খাবে না। উট, পাহাড়ের সাফন এবং খরগোশ সেই রকম, এরা জাবর কাটে কিন্তু পায়ের খুর দুভাগে বিভক্ত নয়, তাই তারা তোমাদের পক্ষে অসুচি। অন্য কিছু জন্তুদের পায়ের খুর দুভাগ করা কিন্তু তারা জাবর কাটে না, ওইসব জন্তু তোমরা খাবে না। শূকর সেই ধরনের, সুতরাং তারা তোমাদের পক্ষে অসুচি। তাহলে শূকর কিন্তু নিষিদ্ধের তালিকায় আছে, যদিও ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে শূকর, তার মানে তারাও আমাদের মতো কিতাব মানে না। যদি কোনো প্রাণী সমুদ্রে বা নদীতে বাস করে এবং যদি প্রাণীটির পাখনা ও আঁশ থাকে তাহলে তোমরা সেই প্রাণীটি খেতে পারো। তাহলে পাখনা থাকতে হবে আর আঁশ থাকতে হবে, এই দুইটার একটাও যদি না থাকে তাহলে খাওয়া যাবে না। নিচের আয়াত বলছে, কিন্তু সমুদ্র বা নদীতে বাস করে এমন কোনো প্রাণীর যদি ডানা ও আঁশ না থাকে তখন সেই প্রাণী তোমরা অবশ্যই খাবে না। এই ধরনের প্রাণী আহারের পক্ষে অনুপযুক্ত, সেই প্রাণীর মাংস তোমরা খাবে না, এমনকি তার মৃত শরীরও স্পর্শ করবে না। জলচর যে কোনো প্রাণী যার পাখনা ও আঁশ নেই তাকে প্রভু আহারের জন্য অনুপযুক্ত বলেছেন বলেই মনে করেন। ঈশ্বর যেসব পাখি খাওয়ার পক্ষে অনুপযুক্ত, এই যে দেখেন পাখির ব্যাপারে বলা হচ্ছে, তোমরা অবশ্যই সেই সব পাখিদের অখাদ্য বলে গণনা করবে, এই পাখিগুলো তোমরা খাবে না। ঈগল, শকুনি, শিকারি পাখি, চিল, সব ধরনের বাজ পাখি, সমস্ত জাতের কালো পাখি, উট পাখি, রাতের বাজ পাখি, শঙ্খচিল, সব জাতের সেন পাখি, পেঁচা, লিম্পোপদ, সামুদ্রিক প্রাণী, বড় পেঁচা, অংশী, জলচর, পয়ানিভেলা, সবভুক শকুনি, সারস, সমস্ত জাতের সারস, জুটিওয়ালা পাখি এবং বাদুড়। আর আল্লাহ ওখানে বলেছিলেন যে সকল ধরনের মানে নখর বিশিষ্ট। তো নখর বিশিষ্ট কী হইতে পারে? পশু বা প্রাণী, এখানে মানে পশু বা পাখি, তাহলে এখানে পাখি সম্পর্কে বলা হচ্ছে, এগুলো সব পাখি, নখর বিশিষ্ট পাখি। বুকে হাঁটা ক্ষুদ্র কোনো প্রাণীর যদি ডানা থাকে তাহলে সেগুলো তোমরা খাবে না, কারণ প্রভু তা নিষেধ করেছেন, ওই সমস্ত পোকামাকড় খেও না। বুকে হাঁটা ক্ষুদ্র কোনো প্রাণী যদি ডানা থাকে, বুকে হাঁটা মানে বুক দিয়ে হাঁটে সাপের মতো, কিন্তু তোমরা সেই সব পোকামাকড় খেতে পারো। ইসরায়েলরা সন্ধিপথ ও লাফাতে পারে। সন্ধিপথ বা লাফাতে পারে, যেমন ঘাস ফড়িং, এইটা সেইটা যেগুলো লাফাতে পারে, বা সন্ধিপথ মানে জোড়ায় জোড়ায় পা আছে, এগুলো খাইতে পারো। সমস্ত রকম পঙ্গপাল, সমস্ত রকমের ডানাওয়ালা পঙ্গপাল, সমস্ত রকমের ঝিঝি পোকা আর সব জাতের গঙ্গা ফড়িং তোমরা খেতে পারো। কিন্তু অন্য সব ক্ষুদ্র প্রাণী, ইসরায়েলের ডানা আছে কিন্তু বুকে হেঁটে চলে, তোমরা অবশ্যই সেসব খাবে না, কারণ প্রভু তা
নিষেধ করেছেন। সেই সমস্ত ক্ষুদ্র প্রাণী তোমাদের জন্য অশুচি করবে। যে তাদের মৃতদেহ স্পর্শ করবে সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে অশুচি থাকবে। যদি কোনো ব্যক্তি সেই মৃত্যু পোকামাকড় স্পর্শ করে তাহলে সে অবশ্যই তার কাপড় চোপড় ধুয়ে ফেলবে। সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে অশুচি হয়েই থাকবে। কিছু প্রাণীর পায়ের খুর দুভাগে ভাগ করা, কিন্তু খুরগুলো সত্যিকারের দুটি অংশ নয়। আবার তারা জাবর কাটে না, এমন প্রাণী তোমাদের পক্ষে অশুচি। যে কোনো ব্যক্তি তাদের স্পর্শ করলে অশুচি হবে। সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে ব্যক্তিটি অশুচিই থাকবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি তাদের মৃতদেহ সরায় সে অবশ্যই তার পোশাক আশাক ধুয়ে নেবে সেই মানুষটি সন্ধ্যা না হওয়া পর্যন্ত। তাহলে এই সমস্ত বুকে হাঁটা প্রাণী তোমাদের কাছে অশুচি। সূচ, ইঁদুর, সমস্ত জাতের বড় টিকটিকি, গোসাপ, কুমির, টিকটিকি, বালিশ সরীসৃপ ও গিরগিটি, ওই সমস্ত বুকে হাঁটা প্রাণীরা তোমাদের কাছে অশুচি। কোনো মানুষ তাদের মৃতদেহ স্পর্শ করলে সন্ধ্যা না হওয়া পর্যন্ত অশুচি থাকবে। তারপরে এই যে মৃতদেহগুলো কি কি করতে হবে সে সম্পর্কে বিশাল বর্ণনা রয়েছে, আমি একটু আপনাদের দেখালাম। তো এগুলি তাদের প্রতি নিষিদ্ধের তালিকাতে ছিল। এখন আল্লাহ বলেছেন কি তাদের নিষিদ্ধের তালিকাতে থাকার কারণটা হচ্ছে তাদের অবাধ্যতা। এই জন্যে তারা এটা নিয়ে কী করেছিল, অবাধ্যতা করেছিল, তাই তাদের প্রতি শাস্তি স্বরূপ এটা দেওয়া হয়েছে। এবং তারপরে কি করলেন, সালামুন আলা ঈসা 3:50 সালামুন আলা ঈসা বললেন যে তোমাদের প্রতি কিছু খাবার হারাম ছিল সেইটাকে হালাল করা হলো। মানে এইটাকেও পরে আবার উইথড্র করা হয়েছে। এখানে যে উইথড্র করা হয়েছে এইটার একটা মানে প্রমাণ আপনাদের দেখায় যে তিনি কি বলেছেন, পরবর্তীতে প্রত্যাদেশে আছে যে কিছু বিষয় আছে, যেমন এই যে দেখেন প্রায় মিল পাবেন। এটাকে আচ্ছা, তো এখানে বলা হচ্ছে শিষ্যচরিত, তোমরা প্রতিমার সামনে উৎসর্গ করা কোনো খাদ্যবস্তু খাবে না। এটা কিন্তু নতুন নিয়মের কথা বলছি। কয়েকটি বই আছে পুরাতন নিয়ম, যেমন হচ্ছে আদি পুস্তক, এটাকে হচ্ছে যে পুরাতন নিয়মের মধ্যে আছে আদি পুস্তক, যাত্রা পুস্তক, গণনা পুস্তক, দ্বিতীয় বিবরণী, লেবীয় পুস্তক। এই 5টা হচ্ছে পুরাতন বই, যেটাকে ওরা তোরা বলে। আর পরবর্তীতে যেগুলো বই রয়েছে সেগুলো হচ্ছে যে মানে বিশেষ করে 4টা সমাচার, মার্কের সুসমাচার, যোহনের সুসমাচার, তারপরে মথির সুসমাচার এবং লুকের সুসমাচার, এগুলো প্রামাণ্য বই নতুন নিয়মে, নিউ টেস্টামেন্টের। আর কোরআন হচ্ছে লেটেস্ট টেস্টামেন্ট, অর্থাৎ একদম নিউ টেস্টামেন্ট। তাহলে এইটা পরবর্তী টেস্টামেন্টে এইটা। তো এখানে যে শিষ্যচরিত একটা অধ্যায় রয়েছে, বই রয়েছে, সেখানে কি বলা হচ্ছে যে তোমরা প্রতিমার সামনে উৎসর্গ করা কোনো খাদ্যবস্তু খাবে না। মিলপান উহিল্লা লাকুম বেগায়রিল্লাহি বিহি, রক্ত খাবে না, রক্ত এবং গলা টিপে মারা কোনো প্রাণীর মাংস খাবে না। তার মানে এখানে কি বলা হচ্ছে, মৃত। তো গলা টিপে মারা আমাদের ওখানেও কিন্তু ছিল, গলা টিপে মারা, শ্বাসরোধে মৃত্যু, মুনখাফিকাত, একদম হচ্ছে 5-3 ছিল। হ্যাঁ, অলমুনখাফিকাত, শ্বাসরোধে মৃত জন্তু। তো এখানেও সেম জিনিসই দেখতে পাচ্ছি, গলা টিপে মারা কোনো প্রাণীর মাংস খাবে না, আর যৌন পাপ কর্ম থেকে দূরে থাকবে। তোমরা যদি নিজেদের এর থেকে দূরে রাখো তাহলে তোমাদের মঙ্গল হবে। তোমাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল। তাহলে তোমরা প্রতিমার সামনে উৎসর্গ করা কোনো খাদ্যবস্তু, তাহলে দেখেন এখানে কিন্তু কি, এটা কিন্তু নতুন নিয়মের বই। তাহলে এখানে কোনো প্রতিমার সামনে উৎসর্গ করা বা আল্লাহ ব্যতীত আর কারো প্রতি, এইটা 15 নম্বর অধ্যায় 29 নম্বর আয়াতে আছে। আচ্ছা, তাহলে এখানে প্রতিমার সামনে উৎসর্গ করা, আমাদের 4টা আইটেম কিন্তু নিষিদ্ধ ছিল, তার মধ্যে এখানে 3টা আছে। প্রতিমার সামনে উৎসর্গ, রক্ত, গলা টিপে মারা কোনো প্রাণী। কিন্তু শুকুর যে হারাম সেটা কিন্তু একটু আগে আমরা দেখালাম, কারণ ওল্ড টেস্টামেন্টে আছে শুকুরটা হারাম, কিন্তু ওখানে আরও কিছু বিষয় হারাম ছিল, সেগুলোকে কিন্তু হালাল করে দেওয়া হয়েছে। তাহলে হারামের তালিকায় কী ছিল, হারামের তালিকায় কী থাকলো, তাহলে আমরা এখন নিউ টেস্টামেন্ট থেকে সেটা দেখব।
কিতাব হচ্ছে নিউ টেস্টামেন্ট, কোরআন হচ্ছে সেই নিউ টেস্টামেন্ট। তাহলে এখানে এসে সেই 4টা জিনিস আবার আসলো। তাহলে শুকুরকে হারাম রাখা হয়েছে, ওইটা ছাড়া বাকি সবগুলোকে হালাল করে দেওয়া হয়েছে। তার মানে এখানে রক্ত আছে, প্রতিমার সামনে উৎসর্গ করা খাবার আছে, মানে খাদ্যবস্তু বা কোনো প্রাণী, গলা টিপে মারা কোনো প্রাণী, একটু অন্যভাবে আছে কিন্তু সেম প্রায় মিল কি না। এই জন্য আল্লাহ বলেছেন মোসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা সমর্থ, যা আছে তোমাদের দু হাতের সামনে। তা আজও আমরা সেটা দেখতে পাচ্ছি, একদম দেবালকের মতো পরিষ্কার এইটা। তাহলে ওই 4টা আইটেম, এবং এটা কিন্তু নতুন নিয়ম। তাহলে নতুন নিয়ম আসার পর সালামুন আলা ঈসা কী করলেন, অনেকগুলো বিষয় সে একদম হালাল করে দিলেন বাকিগুলো। এখন আর কোনো হারাম বলে কিছু নেই, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন যে তাদের খাবার তোমাদের জন্য হালাল, তোমাদের খাবার তাদের জন্য হালাল। তো যদি তারা সত্যিই কিতাবে বিশ্বাসী হয়ে থাকে, তারা যদি তাদের কিতাব মেনে থাকে, তাহলে এই কথাকে তাদের স্বীকৃতি দিতে হবে। এখন উভয়ের খাবার খাইতে পারে। তাহলে কোন বিষয় পর্যন্ত আমরা আজকে ক্লিয়ার হলাম, সেইটা হচ্ছে যে কিতাবীদের খাবার আমাদের জন্য হালাল, আমাদের খাবার কিতাবীদের জন্য হালাল। আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু বিষয়, মানে কিছু খাবার তাদের প্রতি হারাম করা হয়েছিল, সেইটা ওখানেও আছে। 11 নম্বর অধ্যায় লেভিটিকাসে আল্লাহ বলেছেন যে হ্যাঁ করেছিলাম। আর এই যে হচ্ছে চর্বি যে তাদের জন্য নিষিদ্ধ, এইটা এখানে নেই, কিন্তু আপনারা যদি আদি পুস্তক পড়েন অথবা হচ্ছে যে দ্বিতীয় বিবরণী পড়েন, ওগুলোতে পাবেন যাজকদের যে নিয়মনীতি রয়েছে। এই যাজকদের নিয়মনীতির মধ্যে আপনারা এটা পাবেন যে যাজকরা কী কী খেতে পারবে না, তাদের মধ্যে এই জিনিসটা আছে। এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। তো এখন তারা বলতেছে যে না, এগুলো তাদের প্রতি হারাম ছিল। এই সম্পর্কে দেখেন আল্লাহ একটা আয়াত বলছেন যে ইসরায়েল কি কি নিজের প্রতি হারাম করেছিলেন, তা ব্যতীত ইহুদিদের প্রতি তো তেমন কিছু আর হারাম ছিল না। তিনি কিছু বিষয় নিজের প্রতি হারাম করে নিয়েছিলেন। তো এই যে দেখেন, কুল্লু তোয়ামুন কানা হেল্লু লি বানি ইসরাইল, প্রত্যেক খাবারই ছিল হালাল বানি ইসরায়েলের জন্য, ইল্লা ব্যতীত মা হররামা ইসরাইলু, যা হারাম করে নিয়েছিল ইসরাইল আলা নাফসিহি, তার নিজের ওপর, মিন কবলি, ইতিপূর্বে, আন তুনাজ্জালা তাওরাত, এটা তো তোরা অবতীর্ণ হওয়ার পূর্বে, তোরা অবতীর্ণ হওয়ার পূর্বে তো এই ব্যাপারটা, তোরা অবতীর্ণ হওয়ার পূর্বে এই ব্যাপারটা। তাহলে তোমরা কেন বলছো? আল্লাহ দেখেন কী রকম কীভাবে তাদের ধরেছেন। কুল বলো ফাতুবি তৌরাত, নিয়ে আসো তৌরা, ফাতলুহা, অতপর তা তেলাওয়াত করো, ইনকুন্তুম সাদিকিন, যদি তোমরা আদৌ সত্যবাদী হয়ে থাকো। ফামান ইফতারা, অতপর যে রচনা করে আল্লাহিকা দিবা, আল্লাহর বিরুদ্ধে বানিয়ে মিথ্যা, মিম বাদি যালিকা, এরপরেও ফাউলাইকা হুমুজ জালিমুন, আর ওরাই তো আসলে প্রকৃত সীমা লঙ্ঘনকারী, প্রকৃত অবিচারক। কুল সদ্দাকাল্লাহ, বলো আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতপর তোমরা অনুকরণ করো যেমন আদর্শ ইব্রাহিমের, ওমা কান মিনাল মুশরিকিন, সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে এখানে বলা হচ্ছে কেন আল্লাহ এই ইয়েটা দিলেন, যে তোরা নিয়ে এসে পাঠ করো। তাহলে তোরা নিয়ে এসে পাঠ করলে তো কিছু বিষয়ে আমরা দেখলাম যে হারাম আছে। তো আল্লাহ বলছেন যে তোরা অবতীর্ণ হওয়ার পূর্বের তো এই ইয়েটা ছিল, নিষেধটা যে ছিল, এটা তো তোরা অবতীর্ণ হওয়ার পূর্বে তো ইসরায়েল নিজের ওপর কিছু হারাম করে নিয়েছিল, সেটা তো তার ব্যক্তিগত ওন চয়েস। আল্লাহ তো হারাম করেননি, ইসরায়েল হারাম করেছিল তার উপরে। এখন বলবেন আপনারা যে তাহলে যে কিছু হারাম আছে, সেইটা আল্লাহ কখন হারাম করলেন? এইটা তখন যখন সালামুন আলা যখন ইসরায়েল চলে গেলেন, তখন তারপরের যে জাতিগোষ্ঠী ছিল, ওদের অবাধ্যতায়, পরবর্তীতে সালামুন আলা মুসা যখন তাদেরকে মিশর থেকে নিয়ে আসলেন, তারপরে তাদের অসংখ্য অবাধ্যতা আছে, অনেক অবাধ্যতা আছে। তাদেরকে বের করে আনার পরে তারা বলেছিলেন যে হে মুসা, আমাদেরকে একটা ইলা বানিয়ে দাও। আমরা সেই একটা জাতির কাছে আসলো যারা আসনামের পূজা করতো, অর্থাৎ মূর্তি পূজা করতো, বললো যে এরকম একটা মূর্তি বানিয়ে দাও। গেল তাদের অপরাধ। আবার সালামুন আলা মুসা যখন হচ্ছে যে তুর পাহাড়ে গেলেন, তুরে গেলেন, মানে ওহিয়া নেওয়ার জন্য গেলেন, কিতাব নেওয়ার জন্য গেলেন, 40 রাতের ব্যবধান। এই রাতের ব্যবধানে তারা সরাসরি বাসুর পূজা শুরু করে দিয়েছিলেন। দ্বিতীয় অপরাধ,
যখন তাদেরকে মাতৃভূমিতে অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনের যে পুরাতন ভূমি ওখানে প্রবেশ করতে বলা হলো, তখন সেখানে হচ্ছে অন্য জাতি শাসন করছিল। তাদের বলা হলো যুদ্ধ করো, তারা বললো যে হে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা বসে বসে দেখি। তারপরে এর মধ্যে আসতে গিয়ে তাদেরকে হচ্ছে যে শহরে প্রবেশ করার জন্য বলা হয়েছিল যে তোমরা বলো যে ক্ষমা চাই, ওরা বলেছে না আমরা গম চাই। সেখানেও তারা কথাটাকে বদলে দিয়েছিল। অনেকগুলো তাদের হচ্ছে অবাধ্যতা আছে। তাদেরকে গরু জবাই করতে বলা হয়েছিল, তারা সেই গরু জবাই করবে না বলে মানে পায়তারা করতে করতে আল্লাহ তাদের এমন বেকায়দায় ফেলালেন যে তারা জবাই করতে বাধ্য হলো, কিন্তু টাকা খরচ করে। মানে ভালোভাবে তারা কোনো জিনিস নেয় না। এই যে অসংখ্য তাদের অবাধ্যতা, এই অবাধ্যতার জন্য, এবং সাবাতের ব্যাপারে আল্লাহ বলেছে সাবাতটা তাদের জন্যই দেওয়া হয়েছে। তারা বলছে না সাবাত লাগবে, আমাদের একটা অবসর ডে লাগবে। তারপরে আল্লাহ সাবাতের ব্যাপারটা দিয়েছেন, তারপর সেই সাবাতও তারা অমান্য করেছে, তারপর আবার আল্লাহ তাদের শাস্তি দিয়েছে। তো এই শাস্তি স্বরূপ তাদের প্রতি খাবারগুলো নিষিদ্ধ করা হয়েছিল। তো সেইটা তো যখন সালামন আল্লাহ মুসা প্রতি তোরা অবতীর্ণ হয় তখন, তার আগে তো এটা নিষিদ্ধ ছিল না। আর এখানে ইসরায়েলের সম্পর্কে বলা হচ্ছে। তো ইসরায়েলের সময় সকল খাদ্যদ্রব্যই হচ্ছে যে বৈধ ছিল, যা ইসরায়েল নিজের ওপরে হারাম করে নিয়েছিল। তা আল্লাহ তো বলেননি আমি হারাম করেছি, ইসরায়েল নিজের ওপর। যেমন আমি তো সব খাবার খাই না, কিছু কিছু খাবার আমি পছন্দ করি না, সেগুলো আমি খাই না। তার অর্থ তো এই না যে সেইটা অপবিত্র হয়ে গেল। সেটা আমার ব্যক্তিগত ওন চয়েস, আমার ভালো লাগে না বা আমার পছন্দ না, কিন্তু সেটা পবিত্র খাবার, আমি খেতে পারি না, তাই আমার কাছে সেটা হচ্ছে যে অন্যরকম অপছন্দনীয় হইতে পারে, কিন্তু আমি বলতে পারবো না এটা হারাম। তো যখন তোরা অবতীর্ণ হলো তখন কিছু হারাম ছিল, তাহলে কেন ছিল? কারণ হচ্ছে তাদের অবাধ্যতা। ক্লিয়ার হচ্ছে কিনা কথাটা? আবার কি করলেন, সালামন আল্লাহ ঈসা তারপরে আসলেন। সালামন আল্লাহ ঈসা এসে আবার ওটাকে উইথড্র করে বললেন আজ থেকে তোমাদের আর কোনো মানে হারাম বলে কোনো কিছু নেই, ব্যতীত কয়েকটা, এই 4টা আইটেম আমরা সেখানেও পেলাম, যেটা কিতাবে আছে আমাদের কিতাবে, বা যেটা হচ্ছে লাস্ট টেস্টামেন্টে আছে বা আর্লি টেস্টামেন্ট, ওখানেও সেই 4টা আইটেমই আছে। রক্ত, দেবতাদের প্রতি উৎসর্গ, গলা টিপে মারা বা মৃত, তারপরে আছে হচ্ছে শুকুরের মাংস। অন্য আয়াতে একদম নিট অ্যান্ড ক্লিন শুকুরের মাংসের কথা বলা আছে যে শুকুরের মাংস নিষিদ্ধ, এটা নিউ টেস্টামেন্টে আছে, দেখাবো আপনাদের। তাহলে এই যে মিল পাচ্ছেন কি না, মিল পাচ্ছেন কি না, তাহলে সালমান আলী ঈসা এসে সেটাকে আবার উইথড্র করে দিলেন। পরবর্তীতে সালমান আল্লাহ মোহাম্মদ আসার পর কোনো রকমের কোনো আর বাধ্যবাধকতা থাকলো না এই 4টা আইটেম ছাড়া, নিট অ্যান্ড ক্লিন 4টা আয়াতে আল্লাহ বললেন। 2-এর 273, 3-এর 5 বিশদ বর্ণনা এক সবচেয়ে বড় আয়াত, 6-এর 145 এবং 16-র 115। তাহলে আবার বলি, আবার সামারিটা আর একবার সামারিটা শোনাই, আপনারা বুঝতে পারবেন তাহলে যে আমি কেন এইটা দেখালাম, তাদের গ্রন্থ থেকে আমি কেন দেখালাম, এইটা আপনাকে পড়তে হবে। কারণ আল্লাহ বলেছেন যে এইটা ওটার সমর্থক, কিছু বিষয় আছে একদম সেম এখনও আছে, কিছু কিছু জায়গাতে প্রবলেম, সেইটা আমরা বাদ দিয়ে দিব, কারণ আমাদের কাছে ফরকান আছে। প্রথমত হচ্ছে ইসরায়েলের প্রতি কুল্লু তোয়ামন কানা হেল্লু লিবানি ইসরায়েল, ইসরায়েলের প্রতি সব কিছুই ইসরায়েলদের জন্য, বানি ইসরায়েলদের জন্য সব কিছুই হালাল ছিল, যা ইসরায়েল নিজের ওপর হারাম করে নিয়েছিল তা ব্যতীত। সেইটা শুধুমাত্র ইসরায়েলের হচ্ছে প্রবলেম, তার নিজস্ব পড়বেন ওন চয়েস। তারপরে তোরা অবতীর্ণ হয়েছে, মানে তোরা তো তারপরে, তাহলে সেখানে কিছু জিনিসে কি হইল, নিষেধ আসলো। আর এইটা আসলো কেন, আল্লাহ বলছেন যে এইটা আসছে এই জন্য তাদের অবাধ্যতার জন্যে। হ্যাঁ, গেল কথাটা। তারপরে সালামন আল্লাহ ঈসা তারপরে আসছেন, এসে সেটাকে আবার উইথড্র করে দিয়েছেন, মানে সেটাকে ইয়ে করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন সে হারামটাকে। তারপরে সালামান আল্লাহ মোহাম্মদ এসে একদম বিশদ বর্ণনা যখন আসলেন, আল্লাহ আরও বিশদ বর্ণনা করে বললেন যে এখন থেকে আর তোমাদের কিছু ডাউট থাকলে এখন থেকে আর কোনো ডাউট রাখার কোনো দরকার নেই, একদম সব খাবার। আবার আল্লাহ এই কথাও বললেন যে তাদের খাবার তোমাদের জন্য হালাল, তোমাদের খাবার তাদের জন্য হালাল, একদম কোনো কথাই নেই। তাহলে এই যে খাবার সম্পর্কিত যা কিছু, এটা তো নিট অ্যান্ড ক্লিন, খাবারের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, মানে খাবারের বিষয়ে নিষেধের তালিকা খুবই সামান্য, মাত্র 4টা। সেইটা আমাদের এখানেও ঠিক, নিউ টেস্টামেন্টেও তাই আছে, এবং আমরা এইটাই আমরা
দেখতে পেলাম। আজও অমনই আছে। তারাই তো অনুবাদ করেছে, আমরা তার অনুবাদ করিনি। কিন্তু আল্লাহ যে বলেছেন আল্লাহর কথা, এই যে আল্লাহ যে বলছেন কত সাদাক আল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ যে সত্য বলেছেন আমি আপনাদের দেখালাম, যে আজও তাদের বইয়ে এইরকম করেই তো আছে। তাহলে এরপরে এর বাহিরে তারা অতিরিক্ত কি কি খাবারকে নিষেধ করেছিল, কি কি করেছিল, এইটা কিন্তু যা নিষেধ করেছিল বা যা করেছিল আমাদের যেরকম আজকে হচ্ছে অনেক নিষেধ আছে, কিছু আল্লাহর নামে কিছু রাসূলের নামে, এরকমই তারা অনেক নিষেধ বানিয়ে নিয়েছিল। সেই নিষেধগুলো কি কি, এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে তারা কি কি নিজেদের থেকে বানিয়ে নিয়েছিল। আবার সতর্ক করে দিয়ে আল্লাহ কিন্তু বারবার বলেছেন যে তোমরা মুখে আসলেই বলো না হাজা হালালু ও হাজা হারামু, এইটা বলছে আর ওটা অবৈধ। এইটা বলার রাইট, এইটা বলার অথরিটি আল্লাহ আপনাকেও দেয়নি, আমাকেও দেয়নি। আমি তাই বলতে পারবো যা ভার্সে আছে, আমি শুধু ভার্সটা হচ্ছে আবৃত্তি করতে পারবো, এর বাইরে আমার কোনো ক্ষমতা নেই নতুন একটা কিছু অ্যাড করা এখানে। আমি কেন, পৃথিবীর কারো সাধ্য নেই। কারণ সৃষ্টি যার আইন চলবে তার, একটা আয়াত আছে, সৃষ্টি যার আইন চলবে তার। তাহলে সৃষ্টি যার, তিনি কেবল আদেশ বা নিষেধ করতে পারেন। সৃষ্টি যার অর্থাৎ সৃষ্টিকর্তা, সৃষ্টি করতে পারেন, আমি তো সৃষ্টি, আমি করতে পারবো না এটা। যে স্রষ্টা সে পারবে এটা, কারণ সে বানিয়েছে, তার মেকানিজমে চলবে বা বিষয়টা। সুতরাং আমাদের কাছে এইটুকু বিষয়, সেইটা হচ্ছে প্রথমত আমাদের ব্যাপারটা হচ্ছে যে জলভাগের যে ইয়েটা ছিল, যে স্থলভাগের তো মৃত নিষেধ, কিন্তু জলভাগের মৃত হইলে সেটা নিষেধ হবে কিনা আল্লাহ সেখানে বলছেন যে জলভাগের ব্যাপারে, যে জলভাগের শিকার তোমাদের জন্য বৈধ, ওখানে মৃত নাকি অমৃত সেইটা আল্লাহ বলেননি। তবে কোনো জিনিস যদি মৃত হয়ে একদম পচে নষ্ট হয়ে যায়, তাহলে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন, সেটা খাবেন কেন, সেইটা ভিন্ন কথা। তবে সাধারণ মৃত কোনো প্রবলেম হবে না, মানে জলভাগেরটা। তবে ডাঙ্গায় শিকার করা যাবে না এহেরাম অবস্থায়, সেইটাও আমরা দেখলাম। সেটা ভিন্ন কথা, সেটা হজের সাথে সম্পর্কিত। তারপরে আমরা দেখলাম যে কিছু বিষয় নিয়ে কিছু ব্যাপার যেগুলো হয়তো আপনারা কখনো শোনেননি বা এগুলো নিয়ে ভাবেননি, কেউ শুনেছেন কিন্তু ভাবেননি, যে এই যে আল্লাহ এখানে এই কথাগুলো বললেন সেইটা তাদের কিতাবে কিভাবে আছে বা কিভাবে লেখা আছে, আদৌ জিনিসগুলো ঠিকঠাক আছে কি না। তো আমরা দেখলাম যে আল্লাহ যা বলেছেন সদ্দাকাল্লাহ, আল্লাহ সত্যই বলেছেন এবং সেটা আমরা প্রমাণ করলাম, দেখালাম। আজও তাদের ওখানে এইভাবে আছে বিষয়টা। এই আমাদের হচ্ছে আজকের পর্ব, একটু লং হয়ে গেল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু বিষয়গুলো পুরোপুরি যদি আমরা আয়াতগুলো না দেখি, তাহলে আমাদের ভেতরে একটা মানে হচ্ছে যে ভিন্ন একটা মেসেজ আসতে পারে, আমরা মানে ভুল মেসেজ আসতে পারে। সুতরাং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার প্রতি নিরাপত্তার বার্তা। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন।